সংযুক্ত আরব আমিরাতে দিন দিন বাড়ছে বাংলাদেশি কাঁচা শাকসবজি ও মাছের চাহিদা। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা কাটিয়ে ওঠার পর আবারও দেশটির বাজারগুলোতে ফিরেছে বাংলাদেশি পণ্যের সরব উপস্থিতি। বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরা এখন বিপুল পরিমাণ শাকসবজি আমদানি করছেন। এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট আছে, অনেক মাল আসতেছে বাংলাদেশ থেকে, সবজি অ্যাভেলেবেল। এমনকি এখন নতুন ফল ফুলের মধ্যে কাঁঠালও শুরু করে দিছি আমরা। করলা, মরিচ, একদম সব সবজি এখন আসতেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে দেশীয় শাকসবজির টাটকা সুবাস ছড়ালে প্রবাসীরা চড়া দামেও তা কিনতে আগ্রহী হয়ে ওঠেন। আমিরাতের সুপার মার্কেটগুলোতে এখন এটি প্রতিদিনের দৃশ্য। আমরা বাংলাদেশে ডাইরেক্ট যে ইলিশ মাছগুলো আসে সেগুলো আমরা এখানে আনার জন্য চেষ্টা করছি। আর 1 কিলো থেকে 2 কিলো পর্যন্ত পাওয়া যাবে এখানে। আর প্রতিদিনই হাঁস, মানে তাজা হাঁস এবং তাজা মুরগি এখানে পাওয়া যাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়িগুলো পাওয়া যায় এখানে। এখানে মনে হয় আমরা বাংলাদেশে আছি এরকম ফিল হয়। কিছুদিন আগে বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাজারে সাময়িক ঘাটতি দেখা দিলেও বর্তমানে সরবরাহ স্বাভাবিক হওয়ায় বাজারে ফিরে এসেছে স্থিতিশীলতা। যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা সম্প্রসারণেও নেমেছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠানও গড়ে তুলছেন। প্রবাসে যারা আছে, আমরা কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য একটু স্লো ছিল, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিছুদিন পরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। পেশ, গরুর মাংস, তারপরে চাঁদপুরের রূপালী ইলিশ, বাংলাদেশের সব ধরনের মাছ, মাংস, সবজি এখানে পাওয়া যাবে। সাময়িক সময়ের জন্য এখন যে বিজনেসের পরিস্থিতি, ভেরি সুন আমরা এটা কভার করে আবার সবকিছু ঠিক মতো হয়ে আসবে এখানে, সে আশা করি। সবজি নয়, বাংলাদেশি মাছ, মাংস, গার্মেন্টস পণ্য, মরিচ, মশলা এবং বিভিন্ন খাদ্য পণ্য স্থান পাচ্ছে বাজারে। এমনকি দেশের সফট ড্রিঙ্কসের ব্র্যান্ডগুলো বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভালো অবস্থান তৈরি করেছে। সুপার মার্কেটগুলোতে বাংলাদেশি পণ্য কিনতে প্রবাসী পরিবারগুলোর আগ্রহ চোখে পড়ার মতো। দেশীয় পণ্য সহজলভ্য হওয়ায় তাদের মধ্যে বাড়ছে সন্তুষ্টি। তবে ব্যবসায়ীদের দাবি, শাকসবজির দাম কমানো এবং সরাসরি জাহাজ যোগে পরিবহন ব্যবস্থা চালু করা গেলে আমিরাতের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বাড়বে।